আপনার বিধানসভার অন্তর্গত কুমুরসা অঞ্চলে বা ওনার বাড়িতে কুমুরসা অঞ্চলের প্রধানের বাড়িতে যে হামলা হয়েছে বা তার ভাঙচুর হয়েছে এই বিষয়ে আপনার কী প্রতিক্রিয়া? দেখুন, এই বিষয়টা আমি সকালেই শুনেছি। তো শোনার সঙ্গে সঙ্গে প্রথমে আমি প্রাথমিকভাবে পুলিশকে ওসি সাহেবকে ফোন করি যে আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নেন এবং বিষয়টা খতিয়ে দেখুন কী ঘটেছে, প্রধানের উপরে কে হামলা করলো বা কারা হামলা করলো। তো আমি তার পরবর্তী পর্যায়ে ওসিও আমাকে একটা ফিডব্যাক দিয়েছে যে বিষয়টা উনি গেছেন এবং তদারকি করছেন বিষয়টা নিয়ে। সেই সাথে সাথে আমাদের দলীয় কর্মীদের কাছে, আমি এলাকার দলীয় কর্মীদের কাছে খবর নিলাম। বিষয়টা হামলা যে হয়েছে একটা গাছকে কেন্দ্র করে, গাছ কাটাকে কেন্দ্র করে, একেবারে তৃণমূলের লোকেরা গাছ লাগিয়েছে, তৃণমূলের লোকেরা গাছ কাটছে, আর প্রধানত তৃণমূল সর্বোপরি তাদের নিজেদের একটা গোষ্ঠীকন্দ। 2024-এ পশ্চিমবঙ্গে ভরাডুবির পরে এখনও যেখানে রাজ্যে পরিবর্তনের সরকার হয়েছে, জাতীয়তাবাদী সরকার আছে, সেইখানে যদি তারা মনে করে যে এইভাবে এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব করে এলাকার সম্প্রীতি নষ্ট করবে বা এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবেন এবং এলাকার বিভিন্নভাবে একটা হিংসার পরিবেশ কায়েম করার চেষ্টা করবে, তাহলে একেবারেই ভুল। আমি এই জায়গা থেকে পরিষ্কার দিতে চাই যে গোঘাটে কোনো দাঙ্গা হাঙ্গামা হিংসার কোনো জায়গা নেই। গোঘাট শান্তই থাকবে। আগামী দিনে শান্তির পরিবেশ সর্বত্র বিরাজমান থাকবে। রাজনৈতিক অধিকার আছে বিরোধী দল করার, আপনার বিরোধী দল করুন না, কোনো সমস্যা নেই। আপনি আপনার দলের কর্মসূচি নেন, তাতেও কোনো সমস্যা নেই। আমরা কেউ বাধা দিতে যাব না, কিন্তু নিজেদের আখের গুছানা নিয়ে লড়াই করবেন, নিজেদের স্বার্থের সংঘাত নিয়ে লড়াই করবেন, এটা চলবে না। কারণ এইখানে গোঘাটে কোনো রকম এই শান্ত গোঘাটকে অশান্ত করা আমরা অন্তত শাসক দল হিসেবে একেবারেই মেনে নেব না। আমি এই বিষয়ে পুলিশকে অনুরোধ করছি আপনার মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে পুলিশ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং এই হিংসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে যেন পুলিশ কড়া ব্যবস্থা নেয়।